সালামের উত্তর দেওয়ার দরকার আছে না নাই? এখন সবে আল্লাহ তাআলা যে দুইটা উট দিছে, এই উট দুইটা ছোট ছোট উট দুইটা একটু খুইলা আমি নজওয়ান বাচ্চাকে অল্প খুশি করার জন্য মুরব্বী বাবাও আমার কলিজার টুকরা আদরের নজওয়ান ভাইরা একটু ভালো করে আমার সালামের উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার আল্লাহকে রাজি ও খুশি করার জন্য তাকবীর দেওয়া যাবনি? লিল্লাহি তাকবীর। এই আওয়াজে মাওলাই রাজি হব না, অল্প জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছন না গো আল্লাহর ধ্বনি যে আমরা করে এই মহল্লায় ধর্ম সভা হইতেছে। আমার মাওলা জানি ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও ফেরেশতা এই আল্লাহ আকবার ধ্বনি আমার কোন জায়গায় থেকে আসে? আপনি ঘরে এই মহল্লার নাম জানি ফেরেশতারা নিয়ে আমার মাওলাকে প্রমাণ হিসেবে বলে, মাওলা ওই যে একটা রাস্তার কাছে পাক্কা মসজিদ আছে না, ওই মহল্লার মানুষ আপনার এত জোর জোরে ডাকতেছে। আমার মাওলায় রাজি ও খুশি হইয়া যেন আমার আপনার জন্য যেন জান্নাতের ফয়সালা করে। সুবহানাল্লাহ। এখন সবাই বলেন লিল্লাহি তাকবীর। এবার আমার মাওলা একটু রাজি হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى في موضع آخر وأمر أهلك بالصلاة واصطبر عليها. وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, और जबान करो ओरे मोमिन अल्लाह
তাআলার গুণগান লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله وقال تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رحمة للعالمين কোরআনে প্রমাণ রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আরে আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীজির শান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল সে নবীকে ভুল বুঝিলে থাকে না রে আরে আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীজির শান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহতারাম হাজিরিন স্টেজে বসে থাকা মুরব্বিয়ানে কেরাম ও আমার সম্মুখে বসে থাকা আমার আদরের নজওয়ান কলিজার টুকরা ভাই আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফের থেকে ছোট্ট ছোট্ট 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি জোরে বলেন বাবারা কয়টি আয়াত আমার সাথে যদি আওয়াজ রাতে আওয়াজ না মিলেন আমার কিন্তু বয়ান হয় না আমি মানুষের লগে ছোট্ট মানুষের লগে যদি একটু একটু কথা বল তাহলে আমার বয়ান বলবো ভালো বাবারা বুঝতেছেন তো কথা না বুঝলেও ভেজাল বাবারা আমার কথা বোঝা যায় একটু মাঝে যে জায়গাটা খালি আছে এই জায়গাটা একটু আপনারা পুরা করে নেন অল্প একটু মুরব্বী বাবাদেরকে কষ্ট দিবার নেই চাই বাবারা অল্প খালি জায়গাটা পুরা করে বসে পিছনে যারা আসে মানুষগুলা রাস্তার ব্যাপারে খাড়াইয়া রয়েছে তারা জানি আনা করে আনা করে পার করে জানি আসা লাগে না তারা যেন আইসা পাশে জানি আরামে জানি বসতে পারে তারপরে একটা সুযোগ করে দেন বাবারা একটু আগে আসেন আসেন বাবারা বাবার অল্প আগে আসেন জলদি আসেন আমি বয়ান শুরু করে দেবো জলদি আসেন বাবা
আমার আদরের নওজোয়ান ভাই, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফের থেকে ছোট্ট ছোট্ট আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি। আমার আপনার মায়ার রব মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মাধ্যমে বলে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার মায়া আল্লাহ আদরের ভালোবাসার বান্দাদেরকে বলে দিলেন, ও গোটা জগতের মানুষজাত, মনের কান লাগাইয়া শুনে নাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে পয়দা করেছি, তোমাদেরকে যে দুনিয়ার মাধ্যমে ছেড়ে দিয়েছি, আমার একটা কারণ আছে। তোমরা সবগুলা মানুষ মিলে আমি রব্বুল আলামিনের ইবাদত করবা, বলেন ঠিক কিনা? সেই কারণে তো আমার মাওলাই বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, ও মানুষ জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। বলেন কার ইবাদত? বাবারা জোরে বলেন কার ইবাদত? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যে রব তোমাদের সবাইকে পয়দা করেছেন। শুধু তোমাকে আমাকে পয়দা করেন নাই, আমার তোমার পূর্বকালে যত আম্বিয়া কেরাম, যত সাহাবায়ে কেরাম ছিলেন, তেনাদেরকেও আমার রব্বুল আলামিন পয়দা করেছেন। বলেন ঠিক কিনা? সেই কথাটাই আমার আপনার মায়ার রব মহান আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসার বান্দা বান্দিকে মেসেজ দিয়ে বুঝাইয়া দিলেন, ও ভালোবাসার বান্দারে, ও ভালোবাসার বান্দিরে, আমি রব্বুল আলামিনকে যদি রাজি ও খুশি করতে চাও, আমি রব্বুল আলামিনের ইবাদত করা লাগবে। বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে পারি, আমরা কি হইতে পারবো? আমার রব্বুল আলামিন বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। ও ভালোবাসার বান্দারে, ও ভালোবাসার বান্দিরে, তোমরা যদি আমি রব্বুল আলামিনকে রাজি ও খুশি করার জন্য 5 বেলার নামাজ পড়তে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের সবাইকে মুত্তাকি বানায়া দেব। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার আপনার মায়া আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মাধ্যমে বলে দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও ভালোবাসার বান্দারে, ও ভালোবাসার বান্দিরে, এই গোটা জগতের মাধ্যমে যত জিনজাত, যত মানুষ জাত আমি পয়দা করে ছেড়ে দিয়েছি, এই সবাইকে পয়দা করার একটা আমি রব্বুল আলামিনের কারণ, যে সব মানুষ জাত আর জিনজাত মিলে আমি রব্বুল আলামিনের কদমে সেজদা দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন এক কথায় ভালোবাসার বান্দা বান্দিকে বুঝাইয়া দিলেন, ও ভালোবাসার বান্দিরে, ও ভালোবাসার বান্দারে, আমি রব্বুল আলামিনকে যদি রাজি করতে চাও, 5 বেলার নামাজ পড়তে হবে। আমি রব্বুল আলামিনকে যদি রাজি করতে চাও, রমজান মাসে রোজা রাখতে হবে। আমি রব্বুল আলামিনকে যদি রাজি করতে চাও, ঘুষ খাওয়া বাদ দেওয়া লাগবে। আমি রব্বুল আলামিনকে যদি রাজি ও খুশি করতে চাও, সুদ খাওয়া ছেড়ে দিতে হবে। ও আমার কলেজের টুকরা নওজোয়ান ভাই, ও আমার পর্দার আড়ালের আদরের মা বোনেরা, আমার মাওলাকে যদি রাজি ও খুশি করতে চান, আপনারও তো 5 বেলার নামাজ পড়ার দরকার আছে। বলেন ঠিক কিনা? সেই কথাটাই আমার আপনার মায়ার রব মহান আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসার বান্দা বান্দিকে বুঝাইয়া দিলেন, এই গোটা জগতের মাধ্যমে যত বান্দা, যত বান্দি, যত জিন জিন্নাতকে আমি রব্বুল আলামিন পয়দা করে ছেড়ে দিয়েছি, আমি রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য, যে তারা সব মিলে আমি রব্বুল আলামিনের ইবাদত করবে। বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এখানে বলে শেষ নয় যুবক ভাই আমার, আমার মহান আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় একটা আয়াতের মাধ্যমে বলতেছেন, মা বাবার
কতটুকু জিম্মাদারি জানার দরকার আছে না নাই? আমার আপনার কতটুকু জিম্মাদারি জানার দরকার আছে না নাই? আমার আপনার মায়ার রব মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আমার আপনার মায়ার রব বলে দিলেন, ও ভালোবাসার বান্দারে, তুমি তোমার আহলে আয়ালদেরকে, তোমার ছেলে সন্তানকে, তোমার বন্ধু বান্ধবকে নামাজের আদেশ দাও, আর তুমিও নিজেও নামাজটা পড়িও। এই আয়াতের দিকে যদি লক্ষ্য করা যায়, কলিজার টুকরা নওজোয়ান ভাই, ও আমার সামনে বসে থাকা মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালে মাদরের মা বোনেরা, এই আয়াতের দিকে যদি লক্ষ্য করা যায়, আমি যদি নামাজ পড়ি আমার ভাই কেন নামাজ পড়ে না? আমি যদি নামাজ পড়ি আমার আব্বাই নামাজ পড়ে না? আপনি যদি নামাজ পড়েন আপনার বড় ভাই নামাজ পড়ে না, বলেন ঠিক কিনা? সেই কথাটাই তো আমার মাওলাই পরিষ্কার ভাষায় বুঝাইয়া দিলেন, তুমি শুধুমাত্র একলা নামাজ পড়লে হবে না, তোমার উপরে দায়িত্ব আছে। তোমার বড় ভাই ছোট ভাইয়ের নামাজ যে পড়ে না, তোমার বড় ভাইকে ছোট ভাইকে নামাজের কথা বলা লাগবে, বলেন ঠিক কিনা? তোমার মা যে নামাজ পড়ে না, তোমার মাকেও নামাজের কথা বলা লাগবে। একসাথে তুমি স্কুলে যাও তোমার বন্ধুর সাথে, তোমার বন্ধু নামাজ পড়ে না, তুমি নামাজ পড়তে যাও। তুমি একলা নামাজ পড়লেই হবে না, তোমার বন্ধুকে নামাজের দাওয়াত দেওয়া লাগবে, বলেন ঠিক কিনা? সেই কথাটাই আমার আপনার মায়ার রব মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার বান্দা বান্দিকে বুঝাইয়া দিলেন, ও ভালোবাসার বান্দারে, তুমি শুধুমাত্র একলা ভালো কাজ করলেই তো হবে না। তোমার ঘরের মাধ্যমে তোমার ছেলে সন্তান আছে, তোমার ভাই বোন, তোমার মা বাপ, সবাইকে যদি তুমি ভালো দেখতে চাও, সবাইকে যদি তুমি জান্নাতে দেখতে চাও, একসাথে যদি সবাই মিলে চলে জান্নাতের মাধ্যমে থাকতে চাও, সবাইকে মিলে জুলে আমি রব্বুল আলামিনের ইবাদত করার দরকার আছে, বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। বাবারা খারাপ পাইতেছেন, পাশে থেকে গল্প আওয়াজ দেন, খারাপ পাইতেছেন? আপনাদের করোনা হয়েছে নি? করোনা না গেছে 3 বছর হয়ে গেল। বাবারা আপনারা আসলে তো আবার না, আমার আসলে টেটকারি করতেছেন, ছোট মানুষ পছন্দ হয় না, না পছন্দ হইতেছে, খারাপ পাইতেছেন বাবারা? কারণ নওজোয়ান ভাই করে খাওয়ার অল্প কম খালি মুরগি বাবারাই হয়তো। ও নওজোয়ান ভাইরা, আমি যদি ঘুমায়া থাকবো 70 বছর যদি বয়স হয়ে যায়, তখন কি করবা? তখন নামাজ বেরোবো, তখন তো সুবহানাল্লাহ জোরে বাবার চাইলে বেরোবো না, কথা পায় না, আওয়াজ বেরোবো তখন। তুই এখনই না একটু একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে জোরে বাবাই। নওজোয়ান ভাইরা খারাপ পাইতেছেন? ও আমার কলিজার টুকরা নওজোয়ান ভাই, আপনার দায়িত্ব হয়েছে সবার আগে আপনি 5 বেলার নামাজ পড়বেন। দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো আপনার ভাই বোন, যে আপনার মা বাপ আছে, আপনার খেলার মাঠের বন্ধু আছে, তাদেরকে আপনি নামাজের হুকুম দিবেন। আপনি যদি একলা নামাজ পড়ে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চিরবিদায় নেয় কবরে শুইয়া থাকেন, যুবক ভাই আমার মাওলা যদি প্রশ্ন করে 5 বেলার নামাজ ফরজ করেছিলাম, তুমি পড়ছো? বলে হ্যাঁ পড়ছি। আমি যে আয়াতের মাধ্যমে বলেছিলাম ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, ছেলে সন্তানকে তুমি নামাজের হুকুমটা দিও। নামাজের হুকুম কি তোমার ছেলে সন্তানকে দিছিলা? বলে না। ও বিজুরা পায়া, ও বিজুরা, ও বিজুতি জাহান্নামের ফেরেশতারে পাঠাইয়া দেয়, এই বান্দারে সাইজ করে আলো, অবস্থা খারাপ হলো না? কথা বলে বাবারা, খারাপ হবো না? আমার ভাষা বুঝতেছেন না? নাই না, বুঝে না। একটা কাহানি মনে হলো, কই আলাম বাবারা, কই আলাম গো, কই আল্লাহ। তার মানে কাহানিটা না হলে আর পারতাছি না, মনে কয় ভাষা বুঝেই না। এক তুতলা উঠছে, এক বাজে উঠছে, কোন উঠছে? কথা বলে না, কোন উঠছে? বাজে মধ্যে উঠছে, তুতলাই কয় অসমীয়া ভাষা, এসামিজ ভাষা। কি কয়? তাও কথা কয় না। কই না, কি ভাষা কয়? এসামিজ। যে গাড়ি উঠছে হে ড্রাইভার হচ্ছে হিন্দি ভাষা কয়। কি ভাষা কয়? হিন্দি ভাষা। এই তুতলা আইছে হাগা, কি আছে? কি আছে? পুরা পায়খানা আইছে। এখন ওই ড্রাইভার রে তুতলা লড়াই করতেছে। এ ড্রাইভার গাড়ি রাখি দিও, মই হাগিম, মই হাগিম। একটু আওয়াজ দিয়ে বলেন না, মই হাগিম।
ড্রাইভার বেড়া হইলো হিন্দি মানুষ, হিন্দি ভাষা কয়। ড্রাইভার বেড়ায় হুদ আছে মই হাকিম। এই বেচারাই কিন্তু কইতাছে আসামিস ভাষায় মই হাকিম, মানে ও হাকবু, ওর পায়খানা লাগছে। কি লাগছে? হিন্দি বেড়ায় হুদ আছে কি মই হাকিম। ওই কোর্টে যে ফাইসালা করে ও হুদ আছে মই হাকিম। তো ড্রাইভার বেড়ায় ভাবতেছে যে হাকিম বইয়া থাকবো কি হয়েছে, তাই আমি গাড়ি চালাই। আমি বেড়ার মতো ড্রাইভার বেড়া গাড়ি চালাই দিয়েছে, বুঝতেছেন? আবার অল্প পরে আসামিস বেড়াই খাওয়া হয়েছে। এই ড্রাইভার গাড়ি রাখি দিও মই হাকিম। হিন্দি বেড়াই তো ভাষা আর বুঝো নাই, বুঝছে গো? ও তো হুনতেই উঠতেছে কি মই হাকিম, মই হাকিম, কিন্তু ও কইতাছে কি মই হাকিম। পেস্টা লাগে নাকি ভালো করে? ওই বেড়া তো গেতে আছে গাড়ি নিয়ে, অল্প গেতে 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 ওরা আজ্ঞা দিছে। কি করছে গো? কি করে হালাইছে? পুরা একবারে খারাপ করে হালাইছে, জায়গাটা নষ্ট, কাপড় সাপড় পুরা মার, একবারে অবস্থা খারাপ। এবার যদি কেউ পায়খানা গাড়ির মধ্যে বই থেকে করে দেয় বাজের মধ্যে, আশপাশের মানুষ থাকবো না? না করে এই জায়গা দিনে যা জমাবো, সবাই যাবো কেন? ওটার একটা গন্ধ আছে না? সব মানুষ ওইটা নামে গেছে। এখানে অল্প পরে এই ড্রাইভার বেড়ায় 5 মিনিট তাকাইয়া দেখি মানুষ একটাও নাই, খালি ওই হাকিম বেড়া রয়েছে। কোন বেড়া? হাকিম বেড়া রয়েছে, খালি বই, আর কেউ নাই। ড্রাইভার বেড়ায় এবার বগুলে যাইয়া দেখে হাকিম বেড়ার খবর নেই, এতবার ধরে ডাকতেছে, খালি হাকিম হাকিম কয় যে মই হাকিম। এ আবার যাই নাই, সবাই গেল গা। যাইয়া হেরা ওর বগল যখন কিছু গো দূর কুন্দ পুরা একবারে কাগজ, বুঝতেছেন? এখন এই ড্রাইভার বেড়ায় ওই যে আসামিস বেড়ারে জিগাইতেছে, তুমি এত বেলা ধরে কইতেছ যে আমি হাকিম হাকিম, হাকিমেকে কাপড়ের মধ্যে আইকে দিছ, হাকিমেকে কাপড়ের মধ্যে আইকে দিছ। আসামিস বেড়াই বলতেছে কি মই ইমান টাইম হল আপনার কই আছো ড্রাইভার গাড়ি রাখি দিও মই হাকিম, মই হাকিম। তো আপনি শুনা পাইছে মই হাকিম, এই পেঁয়াজটা তো এই ভুলটা তো আমার না, এটা আনে এটা তো কথা হয়েছে। আবার বাবারা কথা ভাষা যদি না বুঝুন, আমি সত্য আল্লাহর নগণ্য বললাম যে কি কইতাছি, আমার কথা যদি না বুঝুন তাহলে পেঁয়াজটা এরকমই লাগবে। আমি যখন প্রথম উত্তর প্রদেশে গেলাম পড়বার নাকি, আমার শরীরে উঠছে জ্বর। বাবা কি উঠছে? তখন জ্বর উঠছে। জ্বরের যে হিন্দিতে কি কয় আমি আর বুঝি। ফার্স্টে গেছি তো, আমি গেছি হাসপাতালে, ডক্টর বেড়াই হিন্দি দিয়া জায়গায় কে হয়। তাহলে আমার কন্যা গুণা যে আমার জ্বর উঠছে শরীরের মধ্যে, এটারে হিন্দি ভাষায় কয় বুখার, মুঝে বুখার চড়া, মুঝে এটা আর আমি জানতাম না। তো আমি হিন্দি কইছি কিবা করে জানেন? একটু শুনবেন। আমার জ্বর উঠতে, জ্বর এটা হিন্দি হয়েছে বাবারা, তো হয়েছে আমার জ্বর উঠতে, এটা হিন্দি হয়েছে। একবার তাল মারে বসে থাকে এই ডক্টর বেটা, আবার কা হওয়া। এখন আমার একটু বড়ই বললাম যে কি রে, আমি তো কইলাম না। এরকম পেশা তো আমরা করুন নাই, আমি পড়ছি, সেই কারণে আমরা করে আমি জিগাইতেছি। বাবারা আমার কথা ক্লিয়ার বুঝেন তো? বোঝা যায়? তাহলে সাথে সাথে অল্প কথা কওয়া যাবো। তাহলে একবার তকবীর দিলে দিশা পাবো যে আল্লাহরে রাজি ও খুশি করার জন্য যদি একবার তকবীর জোরে দেয়ারেন, তাহলে আমি বুঝতে পারবো যে না আপনারা আমার ভাষাও বুঝতেছে, আমার ওয়াজটাও বুঝতেছে, আর আপনারা আসলে তো ওয়াজ মাহফিল হুনবার নিগে আইছেন। লিল্লাহি তাকবীর। এবারে 100% তো আমার আপনার মায়ার রব মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার বান্দা বান্দিকে বুঝাইয়া দিলেন, ভালোবাসার বান্দারে
ও ভালোবাসার বান্দিরে, তোমরা যদি আমি রব্বুল আলামিনকে রাজি ও খুশি করার জন্য ইবাদত করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর একটা জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। আমার আপনার মায়ার রব মহান আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও ভালোবাসার বান্দারে, ও ভালোবাসার বান্দিরে, মনের কান লাগাইয়া শুনে নাও। তোমরা যদি আমি রব্বুল আলামিনকে রাজি ও খুশি করার জন্য 5 বেলার নামাজ পড়তে পারো, আমি রব্বুল আলামিন পাক্কা ওয়াদা দিলাম, আমি রব্বুল আলামিন ইবাদতের বিনিময়ে, নামাজের বিনিময়ে, আমি রব্বুল আলামিন ওই কঠিন বিপদের দিন তোমাদের জন্য সুন্দর একটা জান্নাতের ফয়সালা করব। সুবহানাল্লাহ। এবার বলেন বাবারা, নামাজের দরকার আছে না? আছে। খালি ফজিলত করলে হেরু ভালো লাগে, হুজুরে যখন ফজিলত করে খালি সুবহানাল্লাহ, আর যখন একটু লিগেল মতো কয় চেহারা চাইলে মানে চেহারাটি মরে যায়, যে ভুল করছি, বলতে আমার পাপ আছে, এদের থেকে উল্টা হারি না, বসে থাকাও তো ছিল, বসে থাকাও ছিল। আমার আপনার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মাধ্যমে বলে দিলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আমার আদরের নবী বলেন, ও আমার আদরের উম্মতের দল রে, নামাজ হয়েছে বেহেশতের চাবি। তোমরা যদি জান্নাতে যাইতে চাও, তোমরা যদি বেহেশতে যাইতে চাও, নামাজটা হয়েছে বেহেশতের চাবি। চাবি ছাড়া তো জান্নাতে যাওয়া যায় না রে বাবা। বেহেশতে যদি তুমি আমি যাইতে চাই, 5 বেলার নামাজ পড়ার দরকার আছে না নাই? চিল্লাইয়া বলেন আছে না নাই? সেই কথাটাই তো আমার মায়ার রব ভালোবাসার বান্দা বান্দিকে বুঝাইয়া দিলেন, ও আমার ভালোবাসার বান্দি রে, ফজরের যখন আজান হয়ে যায়, আর তোমরা বিছানার মাধ্যমে থাকিও না, আর তোমরা বিছানার মাধ্যমে আরাম করিও না। মুয়াজ্জিন যখন মসজিদের মাধ্যমে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ও ভালোবাসার বান্দা রে, নামাজের সময় হইয়া গেছে, আয় আয় মসজিদের দিকে দৌড়া। এই নামাজ তোমার ঘুমের চাইয়া কোটি কোটি গুণ ভালো। বলেন ঠিক কিনা? এই নামাজের জন্য তোমরা ঘুমকে ছেড়ে দাও, আরামের বিছনাকে ছেড়ে দিয়ে আমার মাওলাকে রাজি ও খুশি করার জন্য আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড়াও। দৌড়াইয়া যদি ফজরের নামাজটা জামাতের সহিত পড়িয়া যদি মাওলার দরবারে 2 খানা হাত উঠাইয়া মাওলাকে ডাক দিতে পারো, ও দয়ার মালিক, জীবনে জানাই বহুত গুনাহের কাজ করে ফেলেছি, ও দয়ার মালিক, আপনি যদি ইচ্ছা করেন আমাদেরকে মাফ করে দিতে পারবেন। আপনি যদি আমাদেরকে মাফ করে দেন, আপনার তো কোনো লস হবে না, আর আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আপনার তো কোনো লাভও হবে না। ও দয়ার মালিক, আপনি হয়েছেন মালিক, আমি হয়েছি আপনার গুনাহগার বান্দা। আপনি যদি আমাকে মাফ করে দেন, নিশ্চয় আমার লাভ হবে। ও দয়ার মালিক, দয়া ও মায়া করে আমি নগণ্য গোলামকে মাফ করে দেন। নামাজ পড়ে যদি মাওলাকে সুন্দরভাবে ডাক দিতে পারো, যুবক ভাই, এই যুবক ভাইরা, ও আমার কলেজার টুকরা, আদরের মুরব্বি বাবারা, বলেন এই ডাক দেওয়ার পরে আমার মাওলা আমার আপনার দোয়া কবুল করবেন কি করবেন না? জোরে বলেন বাবা, করবেন কি করবেন না? নিশ্চয় দোয়া কবুল করবেন। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও খুশি করার জন্য 5 বেলার নামাজ পড়তে পারি না। মুয়াজ্জিন যখন আযান দেয়, আও রে আও মসজিদের দিকে দৌড়াও, হাইয়া আলাস সালাহ, আও মসজিদের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, মসজিদের দিকে যদি আসো, নামাজ পড়ার জন্য যদি তুমি আসতে পারো, নামাজ যদি পড়তে পারো, তুমি পাস করতে পারবা। আর যখন তুমি পরীক্ষায় পাস হয়ে যাবা, মাওলাই রাজি ও খুশি হইয়া তোমার জন্য সুন্দর একটা জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। এখন আজকে আমার আপনার এরকম অবস্থা হয়েছে, ফজরের নামাজের আযান হয়, আমি আপনি কম্বলের তলে থেকে ভালোভাবে শুনতে থাকি, আর 5টা মিনিট ঘুমাই, 5 মিনিটের নাম নিয়ে ঘুমাইয়া দেখি মাত্র 9টা। কয়টা? আর কথা নাই, কয়টা? মাত্র 9টা বাজে। তাহলে ফজর পড়লো না গৌর করে গেল?
বাবারা কথা কন, ফজর কি পড়লো না ঘুমের ঘরেই গেল? ঘুমের ঘরেই গেল। তাহলে মাওলাই যে বললেন ভালোবাসার বান্দা তুমি যদি আমারে রাজি ও খুশি করার জন্য ইবাদত করতে পারো, আমি ওয়াদা দিলাম আমি তোমাকে সুন্দর একটা জান্নাত দিব। এখন আমি আপনি মাওলাকে রাজি ও খুশি করার জন্য ইবাদত করবো তো দূরের কথা, ঘুম পেরে শোধ দিলাম, আল্লাহ জান্নাত দিব? কতক্ষণ বাবারা দিব? আল্লাহ তো শর্ত লাগাই দিছে, খাতো খুলি ফি ইবাদি, যদি ইবাদত করো, যদি আমার ইবাদত করো, ওয়াদ খুলি জান্নাতি, তোলে না আমি জান্নাত দিব, তাহলে না আমি কথা কই না, তাহলে আমি কি দিব? জান্নাত দিব। আল্লাহ ওয়াদা করছে, কিন্তু শর্ত লাগাইছে। কি লাগাইছে? শর্ত। কাজ করলে টাকা পাবা, কাজ করলে কাজ করো নাই, কর্ম করো নাই, আমি আনলে নামাজ দিব না, একটু বললাম না, আর আশা বান্ধে বই রইলাম মাওলা জানি সবের আগে আনবে জান্নাতে দেয়, জান্নাতে দিব? দিব বাবারা? এনে একটা দলিলে দেও, দেখছেন নি? ঘরে ঘরে যে জীবনে নামাজ পড়ে না হেও প্রমাণ দেয়, কয় মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমা পড়ছে সে জান্নাতে যাবে। সে কই যাব? কথা হয় না, কই যাব? বাবা পাঁচের মাঝে বলেন নাকি, আওয়াজ শোনা যায় না? সে কই যাবে গো? জান্নাতে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার আপনার মায়ার নবী বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা বুঝুন না তোমার কথা বলে, বুঝা লাগবে না? বুঝার দরকার আছে না, বুঝা পণ্ডিতগিরি করলে ভেজাল হবো, কি হবো? কথা বলে না, ভেজাল হবো না। আমি হুজুর যদি আপনি একটা শিকল কাটাই না দিন, 1 লাখ টাকা দেয় কিনে একটা ডুমাইনা দিলেন, হুজুর একটা ফার্নিচার বানাইয়া দেন, আমি পারবো বাবা? কথা বলে আমি পারবো? আমার কোরআন হাদিসে তুই একটা কথা বলবার দেন, কিছু চাই না কম, কিন্তু আমি তো ওই লাইনের মাস্টার না। আমি যদি ওই লাইনে মাস্টারগিরি করবার দিকে যাই ভুলব না, উল্টা 1 লাখ টাকা জরিমানা দেওয়া লাগবো না? হুজুরের জোড়া খাওয়া লাগবে না? হুজুরের জোড়া কি করবো? যে হুজুরে কাগের দেয়ালে কি হবো? হুজুরে আমার 1 লাখ টাকার কাঠ নষ্ট করে দিছে, ওরা ধরো আগে বাংলা আগে সাইজ করে কি করবো? কব না 1 লাখ টাকা কম? একটা বছর নাগে জমাইতে যারা 10,000 টাকা 8,000 টাকা করে চাকরি করে তারা বুঝে যে 1 লাখ টাকা বুঝে না গো বাবারা? আমরা মৌলবীরা ভালো করে বুঝি, আমাদের ধর্ম হাতি আবার বেশি। তো হাদিস বুঝার দরকার আছে না নাই? এই কথা সঠিক যে হুজুরে বলেছেন যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে সে জান্নাতে যাবে, কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে। কি আছে? একটা হচ্ছে ডাইরেক্ট জান্নাতে যাওয়া, আর একটা হচ্ছে কিছু পিটন খাওয়ার পরে জান্নাতে যাওয়া, আর একটা কিছু পিটন খাওয়ার পরে জান্নাতে যাওয়া। এখন বুঝে আসলাম, বুঝাই বিস্তারিত ভাবে শুনে। আপনি কালেমা পড়ছেন জান্নাতে যাবেন, একদিন না একদিন আপনাকে আল্লাহ কি করবো? জান্নাতে দেবো। এটা হচ্ছে শুদ্ধ অর্থ। এটা কি শুদ্ধ অর্থ? কালেমা পড়ার পরে আপনি 5 বেলার নামাজ পড়ছেন, চুরি চামারি করুন নাই, মা বাবার খেদমত করছেন, পর্দা হিসাবে চলছেন, কোনো গুনাহের কাজে দ্বারা আপনি যান নাই, আল্লাহ তাআলার যত হুকুম আহকাম সব মাইনা চলছেন, তাহলে ডাইরেক্ট জান্নাত। তাহলে কি জান্নাত? ডাইরেক্ট জান্নাত। আর আপনি কালেমা পড়ার পরে নামাজও পড়েন নাই, রমজান মাসে রোজাও রাখেন নাই, জীবনটা ভর সুদ খাইয়া গরিব করে জাহান্নামে পৌঁছাই গেছে, গরিব করে জাহান্নামে পৌঁছাই গেছে। আর একজন গরিব মানুষের কাছ থেকে একজন মালদারে ঘুষ খাইতে গেছে, ধর মালদারে ভেঙে দেয়, জাহান্নামে থাকার এই দুনিয়া থাকে একই কথা। একই কথা না? কথা হয় না? একই কথা না? একই কথা। তো একদিন না একদিন জান্নাতে যাবো যে কালেমা পড়ছে কিন্তু নামাজ রোজা পড়ে নাই, তারে জান্নাত দেবো কিভাবে? শুনে, আপনি একটা লোহা দিয়ে যদি কামারের কাছে দেন আর বলেন যে কামার সাহেব আমার একটা দাও বানাইয়া দেন, কি বানাইয়া দেন? একটা চাকরি বানাইয়া দেন,
কামাল সাহেবের ওই রডটা ওই লোহাটা কি করবো? সবের আগে আগুনে ধরবো। কি করবো? সবের আগে আগুনের মাধ্যমে পোড়া দিব। পোড়া দেওয়ার পর যখন ওই লোহাটার কালার লাল টকটকা আগুনের মতো হয়ে যাবে, তখন কামাল সাহেব আগুনের দিকে বাহির করিয়া একটা লোহার উপরে রাখিয়া ছোট খাটো হাতুড়া না, বড় যেটা হাতুড় আছে সেই হাতুড়টা নিয়া সেই লোহার উপরে এক হাত দেয় না দুই হাত ধরে যত শক্তি আছে সব শক্তি খাটাইয়া সেই লোহার উপরে আঘাত করার পরে যখন লোহাটা হাতের মতো ওষার হয়ে যাবে যুবক ভাই আমার, তারপরে আবার এই কামাল সাহেবে করবেন কি, সেই লোহাটা এখন পানির মাধ্যমে চুবাবো। গরম ধরছে না? কথা হয় না। কি ধরছে? এত আগুনে ঘুরবো, আবার পিঠও খাইছে, গরম লাগে নাই? কথা হয় না। গরম ধরো নাই? আমরা 2 কুইন্টাল মাটি কাটে আমার গাম বাইরে, ও তো পিঠন খাইছে, আর গরম ধরো নাই? আর গরম ধরছে এতে পানির মধ্যে চুবাই। কি করে কাহানি একটু এটা ভালো করে শুনেন, তাহলে কালমা বুঝা যায়। পানির মধ্যে চুবাইয়া ঠান্ডা করে। কি করে? ঠান্ডা করে। এখন যদি আবার গরম না ধরায় তাহলে চাকু হবো। কথা হয় না? চাকু হবো? চাকু হবো না। এখন কামাল সাহেবে কি করেন? কামাল সাহেবে আবার একটা লোহা দিয়া সেই লোহাটা ধরিয়া হাতে কিন্তু করে না, পানির মধ্যে দিলে কি হবো? হে ঠান্ডাও নাই যে হাতটা ধরতো। আর একটা চেমচা দিয়া ধরার পর সেই লোহাটাকে আবার আগুনের মাধ্যমে ঢালা হয়। আগুনের মাধ্যমে ঢালার পর যখন সেই লোহাটা পুড়তে পুড়তে আগুনের মতো লাল টকটকা হয়ে যায় যুবক ভাই আমার, তখন কামাল সাহেব সেই লোহাটা বাহির করিয়া আরো একটা লোহার উপরে রাখিয়া হাতুড় দিয়া আবার পুরা শক্তি খাটায়া খাটায়া তার উপরে আঘাত করে। বলেন ঠিক কিনা? এখনো কিন্তু চাকু হয় নাই যুবক ভাই আমার। এখন আপনার আমার হাতের মতো গোল রডটা উষার বানাইছে, ফেরিক বানাইছে। এখন সেই লোহাটা আবার কি করে? ধার দেয়। ধার দেওয়ার পরে এখনো কিন্তু আসারি লাগাই নাই। আসারি লাগানোর পরে এখন চাকু হয়েছে। কি হয়েছে? কথা কয় না? কি হয়েছে? চাকু হয়েছে। এই লোহাটা যেরকম মার খাওয়ার পরে একটা চাকু হইল, এরকম একজন বান্দা যে কালেমা পড়ছে কিন্তু জীবন করার নামাজ রোজা কিচ্ছু করে নাই, সুদ ঘুষ খাইছে, খালি ফকিরকে ঠকাইছে। কি করছে? কি করছে? মা বাবারে ঠকাইছে, কোনো খেদমত করে নাই। আমার মাওলা ওকে আগে কি করবে? যেরকম করে লোহাকে পিটাইয়া পিটাইয়া একটা কি করতে চাকু বানাইছে, এরকম করে গুনাহগার বান্দাকে মারতে মারতে যখন সব গুনাহগুলো মাফ হয়ে যাবে, ওই যে ছোট্টকালে একবার কালেমা পড়ে মুসলমান হয়েছিল, সেই কালেমা পড়ার খাতিরে আমার মাওলা এখন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এখন বলেন বাবা, ডাইরেক্ট জান্নাতে গেল না কিছু গুতা খাওয়ার পরে? বাবারা জোরে কর, গুতা খাওয়ার পরে যায় নাই? তো আমরা কি মার খাইয়া জান্নাতে যাবো না ডাইরেক্ট যাবো? ডাইরেক্ট যাওয়ার চাইলে ইবাদত করা লাগবে। ডাইরেক্ট জান্নাতে যাওয়ার চাইলে 5 বেলার নামাজ পড়া লাগবে। কি করা লাগবে? 5 বেলার নামাজ হয়েছে ফরজ আইন। কলিজার টুকরা নজওয়ান ভাই আমার, ফরজ আইন আপনাকে গুরুত্ব দিয়া বুঝতে হবে। ফরজ আইন কাকে বলা হয়? ফরজ আইন বলা হয় আপনার নামাজ, আপনার উপরে 5 বেলার নামাজ আমার মাওলাই ফরজ করেছে। আপনার নামাজ যদি আমি পড়ি, আপনার নামাজ হবে না। আপনার নামাজ আপনার নিজেই পড়তে হবে। নিজেই? কথা হবে না, নিজেই পড়তে হবে। আমরা যদি বাড়িতে বইয়া থেকে বিড়িটা বলি না, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়বে, আনন্দ হইল? কথা হয় না? হইল? বাবারা জোরে কন্যা হইল? হয় নাই। এই 5 বেলার নামাজ পড়ার জন্য মসজিদে মানুষ নাই, মানুষ নাই। কিন্তু একজন যদি একটা মহল্লার মাধ্যমে একজন মানুষ যদি মরে যায়, মরার পর এটা হয়েছে যারা যারা নামাজটা ফরজে কিফায়া, এই ফরজে কিফায়া আদায় করার জন্য খালি মহল্লাবাসীর মানুষ না, দেশ বিদেশের থেকে আসে। বলেন ঠিক কিনা?
জোরে বলেন ঠিক কিনা? এই ফরজে কিফায়া জানাজার নামাজ যদি মহল্লার 2-3 জন মানুষও যদি পড়তো, কাফন দাফন কইরা দিত, সব মানুষগুলো মাপ পায়া যাইতো। আর একজন মানুষও যখন কাফন দাফন করবে না, ভালো করে গোসল দিবে না, তখন সবগুলা গুনাহগার হবে। কিন্তু 3-4 জন মানুষ যদি মিলে এই বান্দার সুন্দর করে গোসল দিয়া কাফন দাফন যদি করে দেয়, আমার মাওলাই সব মানুষগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু ফরজে আইন 5 বেলার নামাজ হয়েছে ফরজে আইন। সমাজের 1-2 জন মাথা মুরব্বীরা নামাজ পড়লেই তো হবে না। আপনি আমি নজওয়ান বান্দা, আপনি আমি মুরব্বী হইয়া ঘরের মাধ্যমে যদি বসে থাকি, ওই মসজিদের মাধ্যমে যদি ইমাম সাহেব 3-4 জন মুক্তাদি নিয়া 5 বেলার নামাজ পড়তে থাকি, ওই তাদের নামাজ তো হইয়া যাবে। আমি আপনি যে পড়লাম না, আমার আপনারটা বাকি রইল। বলেন ঠিক কিনা? সেই কারণে আমার আপনার মাওলাই ওই কোরআন শরীফের আয়াতের মাধ্যমে বলে দিলেন, ও আমার কলিজার টুকরা বান্দারে, ও আমার আদরের বান্দারে, তোমরা যদি আমার জান্নাতের মাধ্যমে আসতে চাও, আমি রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলার দরকার আছে। আমি রব্বুল আলামিনের জান্নাতে যদি আসতে চাও, আমি রব্বুল আলামিনকে রাজি ও খুশি করার জন্য 5 বেলার নামাজ পড়তে হবে। বলেন ঠিক কিনা? এখন বলেন বাবারা, 5 বেলার নামাজ পড়ার দরকার আছে না নাই? দরকার আছে। এটাও একটা মুসিবত বর্তমান জামানায় এরকম হয়েছে। আমরা নিজেরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত সব করি, কিন্তু মা বাবার খেদমত করি না। মাগার কি করি না? কথা কয় না, কি করি না? আবার আন্নাকে পাইলে দেবো, আন্নারা তো কি করে না? নজওয়ানেরা মা বাবার খেদমত নজন বেরো করবো না, ওর দরকার না, একটু ফরক এন তো ওরা খারাপই করবো। এনারা মনে মনে ভাবি যে চেংরা হুজুর বই দিছে, তাও দিয়ে আঙ্গুর পাইলে কয় না, খালি বুড়া করে পারলে কয় কবো না। তুমি জাগা মতো শুরু করলে তুই একটু ভেজাল দিয়ে হয় না? কথা হয় না? হয় না গো? হয়। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই যুবক ভাই আমার? আমার আপনার মায়ার রব মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মাধ্যমে বলে দিলেন, ও আমার ভালোবাসার বান্দারে, ও আমার ভালোবাসার বান্দিরে, আমি রব্বুল আলামিনকে যদি রাজি করতে চাও, মা বাবার খেদমত করতে হবে। কি করতে হবে? মা বাবার খেদমত করতে হবে। আমার আপনার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভালোবাসার ভাই রে, ও আমার কলিজার টুকরা নওজোয়ান ভাই, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, মনের কান লাগাইয়া শুনে নাও। আমার আপনার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও আমার ভালোবাসার উম্মতের দল রে, মনের কান লাগাইয়া শুনে নাও। তোমরা যদি তোমার মা বাবার খেদমত করতে পারো, মা বাবা যদি তোমার উপরে রাজি ও সন্তুষ্ট হয়, আমার মাওলাই তোমার উপরে রাজি হইয়া যাবে। সুবহানাল্লাহ। আর তোমার উপরে যদি তোমার মা বাবা বেজার হয়, আমার মাওলাও তোমার উপরে বেজার হবে। বলেন ঠিক কিনা? সেই কারণে খালি নামাজ পড়লেই হবে না, রোজা রাখলেই হবে না, হজ করলেই হবে না, মা বাবারও খেদমত করার দরকার আছে না নাই? বাবারা জোরে বলেন, আছে না নাই? এখন কথা হলো, হুজুর মা বাবার যদি খেদমত করতে পারে কি পাওয়া যাবে জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা ভাই একটু কম কথা বলতে, আমাকে খিদা লাগছিল। হ্যাঁ খিচুড়ি বাঁকড়া দিয়ে একটু সুবহানাল্লাহ আওয়াজ নাই, একবার জানি কি মরা মরা এবার আমি এত জায়গার মধ্যে যাই, ওয়াজ মাহফিল করি, সবার গল্প করি, কিন্তু এবার মরা মরা পাই নাই। আজকের জন্মদিন জানি কি একটু মরা মরা ধরে থাকে। আমার ওয়াজ বাজি ভালো হইতেছে না নাকি? ওয়াজ বাজি ভালো হয় নাই। পাশের যে হয়েছে বড়িয়া হয়েছে, তো এত মরা মরা ধরে থাকবে।
পাশে থেকে একটা দেওয়া যায় নজওয়ান ভাই একজনের উপরে আরেকজন বই রয়েছে, কিন্তু এরকম দেখা এরকম লাগতেছে যে কোন ব্যক্তিকে করোনা ধরে আনছে, ব্যক্তিকে কি ধরছে মনে করে করোনা ধরে গেছে, কোথাও তো বাঁচার না কোনো কিছু না, হা না কিছুই কয় না। অল্প আগে যে জন্য এক টুকলার কাহানি শুনে দিলাম তাও হেবাই দিই চললে বলছি বড় বক্তা সাহেবের ডেকে দিই, আমি বন্ধ করে দিই, আরো শুনবেন শুনবেন তো ইনশাআল্লাহ। একবার আল্লাহর জন্য তাকবীর দেওয়া যাবে, লিল্লাহি তাকবীর। আমার আপনার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মাধ্যমে বললেন, আমার আপনার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশাকে বলতেছেন, ও আয়েশা রে, আজকে আমি খবের মাধ্যমে দেখলাম আমি জান্নাতের মাধ্যমে প্রবেশ করছি। কোন জায়গায় বাবারা জোরে কর, কোন জায়গায়? খব বুঝুননি যে স্বপ্ন দেখেন রাইতে যে যুবক বাইরে স্বপ্ন দেখুন না গো মাঝে মাঝে, ওইটার খব কয়, কি কয়? খব। আমার আপনার মায়ার নবী আম্মা আয়েশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ছোট্ট স্ত্রী, যার নাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশা সিদ্দিকাকে বলতাছেন, ও আয়েশা রে, আজকে আমি একটা স্বপ্ন দেখলাম রাহমাতুল লিল আলামিন। কে আম্মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ওর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি স্বপ্নের মাধ্যমে কি দেখতে পাইলেন? আমার আপনার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা রে, আমি খবরের মাধ্যমে দেখতে পাইলাম আমি জান্নাতের মাধ্যমে প্রবেশ করেছি। আম্মা আয়েশা বলেন, ও রাহমাতুল লিল আলামিন, আপনি জান্নাতের মাধ্যমে কি দেখতে পাইলেন? রাহমাতুল লিল আলামিন আম্মা আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি জান্নাতের মাধ্যমে দেখতে পাইলাম আমার এক সাহাবী যে জান্নাতের মাধ্যমে বসে বসে পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। এবার আমার আপনার মায়ার নবীকে আম্মা আয়েশা প্রশ্ন করলেন, ও রাহমাতুল লিল আলামিন, সেই বান্দাটা এত সুন্দর কি কাজ করেছে যে আমার মাওলা তার উপরে রাজি ও খুশি হইয়া তার জন্য সুন্দর একটা জান্নাত দান করছে? জান্নাতের সাথে সাথে জান্নাতের মাধ্যমে পবিত্র কোরআন শরীফ দেখে দেখে পড়ার সুযোগটাও করে দিয়েছে। আমার আপনার মায়ের নবী আম্মা আয়েশাকে বললেন, আয়েশা রে, এই বান্দারা যখন দুনিয়ার মাধ্যমে ছিল, বান্দারা 5 বেলার নামাজ পড়তো, তার সাথে সাথে মা বাবার খেদমত করতো। এনার মা বাবা রাজি ও খুশি হইয়া আমার মাওলার কাছে দোয়া করেছিল, যার নতিজায় আমার মাওলা রাজি ও খুশি হইয়া এই বান্দার জন্য সুন্দর একটা জান্নাত দান করেছে। আর জান্নাতের মাধ্যমে বসে বসে আমার মাওলার সবচেয়ে ভালো কিতাব পুরা দুনিয়ার মাধ্যমে, পুরা গোটা জগতের মাধ্যমে যত কিতাব আছে সবচেয়ে পাওয়ারফুল কিতাব হয়েছে, সবচেয়ে শুদ্ধ কিতাবের নাম পবিত্র কোরআন শরীফ। সেই পবিত্র কোরআন শরীফ দেখে দেখে পড়ার জন্য সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ও আমার কলিজার টুকরা নওজোয়ান ভাই, এখন বলেন মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? এখন আমি আপনি যদি মা বাবার খেদমত না করতে পারি, ও রাহমাতুল লিল হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন, ও আমার ভালোবাসার উম্মতের দল রে, তোমার মা বাবা যদি তোমার উপরে বেজার হয়, আমার মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে বেজার হয়ে যাবে। বলেন ঠিক কি না? এখন বলেন বাবারা, মা বাবার খেদমতের পাওয়ার আছে না নাই? আছে না নাই? কিন্তু এই হাদিসের দিকে যদি লক্ষ্য করা যায়, সমাজের মাধ্যমে যদি 100টা মুরব্বী আছে, 95টা মুরব্বী সাহেব এই শাখাটা ইমাম সাহেবের কাছে করে, ইমাম সাহেব নামাজ পড়িয়া আমি মুরব্বী সাহেবের জন্য মাওলার কাছে একটু দোয়া করবেন। বলে কি দোয়া করবো মুরব্বী সাহেব? মুরব্বী সাহেব বলে, ও ইমাম সাহেব, আপনি আমার জন্য এই দোয়াটা করবেন, আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আমার ছেলে সন্তান জানি আমার একটু খেয়ালটা রাখতে পারে। এই কথাটা কি কারণে বলে? মুরব্বী সাহেবকে যদি প্রশ্ন করা হয়, ও মুরব্বী সাহেব,
আপনি কি কারণে এই কথাটা বললেন? আপনি তো এমনি বলতে পারতেন আমার জন্য একটু দোয়া করেন। মুরব্বী সাহেবের চোখের চাঁদি পানি ছেড়ে দিয়ে ইমাম সাহেবের কাছে বলে, ও ইমাম সাহেব, আমি সুখে নাই। কি কারণে? আমার ছেলে আমার মেয়ে বড় বড় হয়েছে, এত পরিশ্রম এত কষ্ট করে তাদেরকে আমি লেখাপড়া করেছি, মনে বড় আশা ছিল ছেলে সন্তানগুলো আমাকে ওই সময় খেদমত করবে যে সময় আমি বাবা অসুস্থ হয়ে যাব। আমার বয়স যখন 70 হয়ে যাবে, 75 হয়ে যাবে, আমি তখন কাম কাজ করতে পারবো না। আমার ছেলে মেয়েগুলো পাশে দাঁড়াই আমার খেদমত করবে, নতুন নতুন জামা এনে দিবে, ভালো ভালো খাবার এনে দিবে। আজকে সেই নতুন ছেলে আমি মা বাবার খেদমত ভালো মতন করে না। ও মসজিদের ইমাম সাহেব, একটু মাওলার কাছে নামাজ পড়ে 2টা হাত উঠায় আমার জন্য দোয়া করবেন। ও কলিজার টুকরা নওজোয়ান ভাই, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, তোমার মার পেটের মাধ্যমে 10 মাস 10 দিন তুমি ছিলা, তোমার জন্য তোমার মা জননী খাইতে পারে নাই, বসতে পারে নাই, উঠতে পারেন নাই। যখন তোমার মা বাবা তোমার মা যখন এক লুকমা খানা খাইতো, খাওয়ার সাথে সাথে তুমি পেটে থাকার কারণে তোমার মার বমি হইয়া যাইতো। এই যন্ত্রণা যুবক ভাই তুমি বুঝবা না, বুঝবা না। আল্লাহ যদি তোমাকে মাইয়া বানাইয়া পাঠাইতো, তুমি একটু ভালো করে বুঝতে পারবা রে যুবক ভাই আমার। ও আমার কলেজার টুকরা নওজোয়ান ভাই, আর মারে কান্দাইও না রে যুবক ভাই আমার, আর তোমার আদরের বাবারে কান্দাইও না। যখন তুমি মার পেটের মাধ্যমে ছিলা, তোমার জন্য তোমার মায়ের ঘরটা পর্যন্ত ভালোভাবে পারতে পারে নাই, এক লোকমা খাওয়ার সাথে সাথে তোমার মায়ের বমি করে দিত। গ্রামের আশপাশের মানুষই বলতো, মা জননী তোমার কি হয়েছে? মা শরমে ঠেলাই বলতো না, কিন্তু মা জানে আমার গর্ভের মাধ্যমে আমার সন্তান আছে। বলেন ঠিক কিনা? মা জননীর টেনশন আর টেনশন, 5 বেলার নামাজ পড়ে অল্প খাইতেও পারে না, বাড়ির কাম সব কিছু করা লাগে। এরকম করে 10 মাস 10 দিন কষ্ট করার পরে, পরিশ্রম করার পরে যখন একটা সন্তান দুনিয়ার মাঝে চলে আসে যুবক ভাই আমার, দুনিয়াতে আসার পর আমি তুমি ওই মার ডান পাশে বাম পাশে যত কাপড় ছিল, সব কাপড়গুলি যখন আমি তুমি পেশাব পায়খানা করে নাপাক করে দিতাম, এই জানুয়ারি মাসের ঠান্ডার সিজনে আমার মা বাবা তোমাকে আমাকে ফেলে দিতেন না রে যুবক ভাই আমার। আমার আপনার মা বাবা যখন আমি ছোট ছিলাম, ওই পায়খানা পেশাব করার কারণে আমার মা বাবা আমাকে আপনাকে ফেলে দিতেন না, ভালো ভালো কাপড়ের মাধ্যমে রাখতেন। সব কাপড় যখন নাপাক করে দিতাম, বুকের মাধ্যমে জড়াইয়া নিতেন। শুধু জড়াইয়া নিতেন না রে যুবক ভাই আমার, আমার আপনার মা বাবা আমার আপনার কখনো ডান গালে কখনো বাম গালের মাধ্যমে চুমু দিতেন, কখনো কপালের মাধ্যমে চুমু দিতেন। সেই আদরের মা বাবাকে কেমন করে কষ্ট দাও রে যুবক ভাই আমার। ও আমার কলেজার টুকরা নওজোয়ান ভাই, আজকে এই ওয়াজ মাহফিলের থেকে আল্লাহর কাছে পাক্কা ওয়াদা করবা, আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আর মা বাবার আঘাত দিব না। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, যদি জান্নাতে যাইতে চাও, ও কলিজার টুকরা নওজোয়ান ভাই, আমার মাওলাকে যদি রাজি করতে চাও, মা বাবাকে বেজার করিয়া, মা বাবাকে বেজার করার পর মাওলাকে রাজি করা যায় না রে যুবক ভাই আমার। মা বাবাকে যদি রাজি করতে পারো, আমার মাওলাই তোমার উপরে রাজি ও খুশি হইয়া যাবে। মাওলাই যখন রাজি ও খুশি হইয়া যাবে, তোমার আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এখন এই কলেজার টুকরা নওজোয়ান মা বাবারে আমি আপনি কতই না কষ্ট দিলাম, যে মা বাবা আমার জন্য না খাইয়া খেতের মাধ্যমে কতই না পরিশ্রম করলো রে যুবক ভাই আমার। আজকে তুমি দিনের মাধ্যমে হাজার হাজার টাকা পয়সা কামাই করো, তোমার স্ত্রী সাহেবের জন্য নতুন নতুন জামা তুমি আনতে পারো, তোমার আব্বা সাহেবাকে দিনের খরচার জন্য 10 টাকা 20 টাকা তুমি দিতে পারো না রে যুবক ভাই আমার। ও আমার কলেজার টুকরা নওজোয়ান ভাই, তোমার মা বাবার তো তোমার উপরে আশা ছিল, আমার ছেলে যখন বড় হবে আমি ছেলের উপরে
উপরে যদি এখন দিনের মাধ্যমে 500 টাকা খরচ করি, আমার ছেলে সন্তান বড় হইয়া আমার জন্য 1000 টাকা খরচ করবে। এই সকল বান দিয়া তোমার আমার পাশে কতই না টাকা খরচ করেছিলে যুবক ভাই আমার। তুমি আমি যখন বিদেশের মাধ্যমে কিংবা গাঁও গ্রামের স্কুলের মাধ্যমে যখন লেখাপড়া করতাম, আব্বা আম্মাকে বলার সাথে সাথে ও আব্বা জান অমুকের ছেলে সন্তানে নতুন নতুন জামা কিনবে, আব্বা সাহেবে বুঝতে পারতো অমুকের ছেলে সন্তানে যদি নতুন নতুন জামা কিনবে, আমার ছেলেকে নতুন নতুন শার্ট লং প্যান্ট বানায় দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? সেই কারণে আমার আপনার মা বাবা খাওয়ার দিকে টেনশন করতেন না, নিজে না খাইয়া সন্তানের জন্য নতুন নতুন জামা এনে দিতেন। একটা স্বপ্ন ছিল, এই ছেলে যখন বড় হবে আমি মা বাবার খেদমত করবে রে যুবক ভাই আমার। সেই মা বাবারে আর কান্দাইও না, মা বাবারে কান্দাইয়া এই দুনিয়ার মাধ্যমে কেউ জান্নাতের মাধ্যমে যাইতে পারে নাই। বলেন ঠিক কিনা? আমার আপনার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলকামা নামের একজন সাহাবী ছিল। এই আলকামা নামের সাহাবী 5 বেলার নামাজ পড়তেন, রমজান মাসে রোজা রাখতেন, তাহাজ্জুদ তার কোনোদিন মিস যাইতো না। এত পাক্কা ইবাদত গুজার বান্দা ছিল আলকামা নামের সাহাবী। সেই সাহাবীটা যখন মওতের সময় হইয়া যায়, সাহাবীটা কলেমা পড়তে পারে না। তার স্ত্রী সাহেবা হায়রান পেশান, আমার স্বামী সাহেবার মওতের সময় হইয়া গেল, কিন্তু স্বামী সাহেবা কেন কালেমা পড়তে পারে না? এই কালেমা না পড়ার কারণে ওই স্বামী স্ত্রী সাহেবা কি করলেন? রহমাতুল লিল আলামিনের দরবারে খবর পাঠাইয়া দিলেন, আলকামা নামের সাহাবী মওতের সাথে হাবুডুবু খেলতেছেন, কিন্তু কালেমা তো পড়তে পারে না। রহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে পাঠাইয়া দিলেন, ও সাহাবায়ে কেরাম রে, আলকামার ঘরে যাইয়া দেখো আলকামার কি হয়েছে, আলকামা কেন কালেমা পড়তে পারে না? আলকামার মাথার পাশে বসিয়া তোমরা সবাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা তেলাওয়াত করতে থাকো। তোমরা যখন তেলাওয়াত করবা, তোমাদের তেলাওয়াত শুনে শুনে ওই আলকামা নামের সাহাবী ওই কালেমা পড়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যাবে। সাহাবায়ে কেরামরা বারবার কালেমা তেলাওয়াত করার পরে এই আলকামা নামের সাহাবী কালেমা পড়তে পারে না, পারে না, পারে না। ও আমার কলিজার টুকরা নওজোয়ান ভাই, আবার এই সাহাবায়ে কেরামগণ রহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হইয়া বললেন, ও রহমাতুল লিল আলামিন, আপনি আমাদেরকে হুকুম করেছিলেন আমরা আলকামার পাশে যাইয়া কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তেলাওয়াত করব। আপনার হুকুম অনুযায়ী আমল করেছি, কিন্তু আলকামা তো কোন মুহূর্তে কালেমা পড়তে পারে না। এবার রহমাতুল লিল আলামিন বুঝতে পারছে না, রহমাতুল লিল আলামিনের বুঝার বাকি নাই। রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও আমার আদরের সাহাবারে, তোমরা খবর নিয়ে দেখো আলকামার মা দুনিয়াতে জীবিত আছে না দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে? সাহাবায়ে কেরামরা খবর নিয়ে দেখলেন আলকামার মা দুনিয়া থেকে চিরবিদায় নাই, 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 নাই। আলকামার মা দুনিয়ার মাধ্যমে জীবিত আছেন। এবার আলকামার মাকে সাহাবায়ে কেরামগণ খবর দিলেন, রহমাতুল লিল আলামিন আপনাকে ডেকেছে। রহমাতুল লিল আলামিনের খবর শোনার পর আলকামার মা রহমাতুল লিল আলামিনের দরওয়াজায় হাজির হইলেন। এবার আমার আপনার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাক দিয়া বলেন, ও আলকামার মা রে, তুমি তোমার ছেলে আলকামার উপরে কি বেজার হয়েছো নাকি? এবার আলকামার মা বলেন, ও রহমাতুল লিল আলামিন, আমি আমার ছেলে আলকামার উপরে বেজার হয়েছি। রহমাতুল লিল আলামিন আলকামাটাকে ডাক দিয়া বলেন, ও আলকামার মা রে, ও আলকামার মা, তুমি তোমার ছেলে আলকামার উপরে কি কারণে বেজার হয়েছো? এবার আলকামার মা দুই চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া কান্না করে আর রহমাতুল লিল আলামিনকে বলেন, ও রহমাতুল লিল আলামিন,
আমি আমার ছেলের উপরে এই কারণে বেজার হয়েছি। আমার ছেলেকে আমি এত কষ্ট করে লালন পালন করলাম, যখন ছেলে আমার বড় হয়েছে, বড় হওয়ার পরে ছেলেকে আমি একটা বিয়া করাইয়া দিলাম। বিয়া করানোর পর এই সন্তানে নিজে যা কিছু কামাই করে, কামাই করার পর খালি বইয়ের জন্য ভালো ভালো কাপড় চোপড়, ভালো ভালো জামা আনে, ভালো ভালো খাবার আনে। আমি মারে খেয়াল ভালোভাবে রাখে না। এই বিচার যখন রহমাতুল লিল আলামিনের কাছে দিলেন, রহমাতুল লিল আলামিন আলকামার মাকে ডাক দিয়া বলতেছেন, ও আলকামার মা রে, যাই কিছু হই, যাই কিছু ভুল করেছে, তুমি তোমার ছেলে আলকামাকে মাফ করে দাও। তোমার ছেলে আলকামাকে যদি তুমি মাফ করে দাও, সাথে সাথে সে কালেমা পড়তে পারবে। এবার আলকামার মা বলেন, ও রহমাতুল লিল আলামিন, আমি আমার ছেলে আলকামাকে মাফ কখনো করতে পারবো না। এবার রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে হুকুম করলেন, ও সাহাবায়ে কেরাম, যাও যাও, তোমরা পাহাড়ের মাধ্যমে চলে যাও, পাহাড়ের মাধ্যমে থেকে খড়ি খুঁটে এনে একটা ময়দানের মাধ্যমে জমা করে দাও। সাহাবায়ে কেরামরা রহমাতুল লিল আলামিনের হুকুম অনুযায়ী আমল করলেন। খড়ি এক জায়গায় খুঁটে জমা করে দিলেন। জমা করে দেওয়ার পর এবার সাহাবায়ে কেরামরা রহমাতুল লিল আলামিনকে বলতেছেন, ও রহমাতুল লিল আলামিন, আপনার হুকুম অনুযায়ী এক জায়গায় খড়িকে আমরা জমা করে দিয়েছি। এবার রহমাতুল লিল আলামিন আলকামার মাকে প্রশ্ন করলেন, ও আলকামার মা, এখন বলো তুমি তোমার ছেলেকে মাফ করবে কি করবে না? রহমাতুল লিল আলামিনের এই কথা শোনার পর আলকামার মা বলেন, না হুজুর, আমি আমার ছেলেকে মাফ করতে পারবো না। এই আলকামা আমাকে জীবন ভর এত কষ্ট দিয়েছে, এত পরিশ্রম করে আমি লালন পালন করেছিলাম, এত সহজে আমি আমার ছেলে আলকামাকে মাফ করতে পারবো না, পারবো না। রহমাতুল লিল আলামিন এবার আলকামার মাকে ডাক দিয়া বলেন, ও আলকামার মা রে, তুমি যদি তোমার ছেলে আলকামাকে মাফ না করো, আমি রহমাতুল লিল আলামিন খড়ির মাধ্যমে আগুন লাগাইয়া তোমার ছেলে আলকামাকে এই আগুনের মাধ্যমে পুড়ে দিব। এই কথা শোনার পর মা তো মাই হয়ে যুবক ভাই আমার, ও আমার কলেজার টুকরা নওজোয়ান ভাই, তুমি যতই শক্ত হও না কেন, তুমি যত শক্ত কলিজাওয়ালা হও না কেন রে, তোমার মা বাবার কলিজাটা বহুত নরম রে যুবক ভাই আমার। যদি কলিজাটা নরম না হইতো, যে সন্তানে মার খেয়াল রাখলো না, তারপরেও সেই সন্তানকে এই আলকামার মা আলকামাকে মাফ করে দিলেন। মাফ করার সাথে সাথে এবার আলকামার ঘরের মাধ্যমে রহমাতুল লিল আলামিন যে তিনটা সাহাবাকে আগে পাঠিয়েছিল, যাও তোমরা যাইয়া কালেমা তেলাওয়াত করো। শুনে শুনে আলকামা কালেমা পড়ে নেবে। হাজারবার চেষ্টা করার পরেও কালেমা পড়তে পারলো না। এবার যখন তার মা তাকে মাফ করে দিছে, এবার রহমাতুল লিল আলামিন সেই সাহাবাকেই বলতেছেন, ও সাহাবারে, এখন যাইয়া দেখো আলকামা কালেমা পড়তে পারে কি পারে না। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া যাইয়া দেখে আলকামা নামের সাহাবী কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়ে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেলেন। ও আমার কলেজার টুকরা নওজোয়ান ভাই, তোমার মার যে কত পাওয়ার, তোমার মার যে কত ক্ষমতা আমার মাওলাই রেখেছে, এই কথা যদি তুমি বুঝতে পারো, তুমি কখনো তোমার মা বাবার চেহারার দিকে গরম নজরে তুমি তাকাবা না রে যুবক ভাই আমার। তোমার মা যদি তোমার উপরে বেজার হয়, তোমার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আর তোমার মা বাবা যদি তোমার উপরে রাজি খুশি হয়, তোমার জন্য মাওলাই জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকু বলে শেষ নয় রে কলিজার টুকরা আদরের নওজোয়ান ভাই আমার। রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মাধ্যমে বলেছেন, তোমার মার পায়ের নিচে রয়েছে তোমার জান্নাত, তোমার বাপ হলো তোমার জান্নাতের দরওয়াজা। ও আমার কলিজার টুকরা নওজোয়ান ভাই, যে মায়ের পায়ের তলে জান্নাত, যে জান্নাতের মাধ্যমে তুমি যাইতে চাও, সেই মাকে যদি তুমি বেজার করো, তুমি কি জান্নাতে যাইতে পারবা নাকি রে যুবক ভাই আমার? এই প্রশ্ন আমি তোমার কাছে রেখে গেলাম।
আমি নগণ্য গোলাম আর একটা প্রশ্ন তোমাদের কাছে রেখে যাই। তোমার বাপ হয়েছে জান্নাতের দরওয়াজা। জান্নাতের মাধ্যমে যদি তুমি ঢুকতে চাও, প্রবেশ করতে চাও, দরওয়াজা ছাড়া তুমি জান্নাতের মাধ্যমে যাইতে পারবা না রে যুবক ভাই আমার। তোমার বাপ যদি জান্নাতের দরওয়াজা, সেই দরওয়াজা দিয়া যদি তুমি জান্নাতের মাধ্যমে যাইতে চাও, তোমার বাপকে রাজি করার দরকার আছে না নাই? চিল্লায়া বলেন বাবার আছে না নাই? ও আমার কলিজার টুকরা নজওয়ান ভাই, আমার আপনার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মাধ্যমে বলে দিলেন, ও আমার ভালোবাসার উম্মতের দল রে, তোমরা যদি তোমার মা বাবার চেহারার দিকে একবার মহব্বতের নজরে তাকাইতে পারো, আমার মাওলাই তোমার উপরে রাজি ও খুশি হইয়া একটা মকবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার আপনার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোমার মা বাবার চেহারার দিকে যদি তুমি একবার মহব্বতের নজরে তাকাইতে পারো, আমার মাওলাই তোমার উপরে রাজি ও খুশি হইয়া একটা মকবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরা নজওয়ান ভাই, যে মা বাবার চেহারার দিকে তাকাইলেও এত সওয়াব পাওয়া যায়, একটা হজের সওয়াব আমার মাওলাই দান করেন, সেই মা বাবাকে তুমি কেমন করে কষ্ট দিবারে যুবক ভাই আমার। ও আমার কলিজার টুকরা নজওয়ান ভাই, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, মনের কান লাগায় শুনে নাও। আমার আপনার মায়ার রব মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, শুধু 5 বেলার নামাজ পড়লেও তো হবে না, মা বাবার খেদমত করলেও হবে না। পর্দার আড়ালে যারা মা বোনেরা আছেন, স্বামী সাহেবের যদি খেদমত না করেন, তাও তো আমার মাওলাই আপনার উপরে রাজি হবে না। বলেন ঠিক কিনা? আমার আপনার মায়ার রব মহান আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসার বান্দীদেরকে মেসেজ দিয়া দিলেন, ও আমার ভালোবাসার বান্দীরে, তোমরা যদি তোমার স্বামী সাহেবের খেদমতটা ভালোভাবে করতে পারো, 5 বেলার নামাজ যদি পড়তে পারো, রমজান মাসে রোজা তুমি রাখতে পারো, স্বামী সাহেবের মাল যদি তুমি হেফাজত করতে পারো, তোমার ইজ্জতটাকে যদি তুমি হেফাজত করতে পারো, আমার মাওলাই তোমার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবে। সুবহানাল্লাহ। যে দরওয়াজাটা তুমি ইচ্ছা করবা জান্নাতের মাধ্যমে যাওয়ার জন্য, আমার মাওলা ইজাজত দিয়া দিবেন। ও আমার কলিজার টুকরা আদরের মা বোনেরা, যারা পর্দার মাধ্যমে থেকে শুনতেছেন, যারা পর্দার আড়ালে থেকে শুনতেছেন, আমার মাওলার কথা অনুযায়ী যদি আপনারা আমল করতে পারেন, স্বামী সাহেবের খেদমত যদি করতে পারেন, আমার মাওলাই আপনার উপরে রাজি হইয়া যাবে। আর আমার মাওলাই যখন আপনার উপরে রাজি হবে, আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। বলেন ঠিক কিনা? সেই কারণে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, ও আমার আদরের মা বোনেরা, আপনার স্বামী সাহেব যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, স্বামী সাহেবের একটু ভালো করে খেদমত করেন, শ্বশুর শাশুড়ির ভালোভাবে খেদমত করেন, শ্বশুর শাশুড়ির খেয়াল যদি রাখতে পারেন, স্বামী সাহেবের খেয়াল যদি রাখতে পারেন, এরা যদি আপনার উপরে রাজি হয়ে যায়, আমার মাওলাও আপনার উপরে রাজি হইয়া যাবে। ও আমার কলিজার টুকরা আদরের মা বোনেরা, আপনি যদি পর্দাটা করতে পারেন, আমার মাওলাই তো আপনার উপরে রাজি হইয়া যাবে। আপনি যদি 5 বেলার নামাজ পড়েন, তাও মাওলাই আপনার উপরে রাজি হইয়া যাবে। আপনি যদি শ্বশুর শাশুড়ির খেদমত করেন, মা বাবার খেদমত করলে যত সওয়াব পাওয়া যায়, ততটুকু সওয়াব আমার মাওলাই আপনাকে দান করবেন। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির খেয়ালটা না রাখতে পারেন, আমার মাওলাই তো আপনার উপরে বেজার হইয়া যাবে। মাওলাই যখন বেজার হইয়া যাবে, আমার আপনার জন্য জান্নাতে যাওয়া কঠিন ব্যাপার হয়ে যাবে। বলেন ঠিক কিনা? সেই কারণে আমি একটু শর্টকাটে বলে গেলাম। ও আমার আদরের মা বোনেরা, আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, আমি ছোট্ট নগণ্যর গোলামের কথার উপরে যদি আমল করা যায়, একটু চেষ্টা করে আমল করবেন। আমল যদি করতে পারেন, আমার মাওলাই আপনার জন্য জান্নাতের ফায়সালা করবেন। আমি অল্প সময় বেশি করে বলেছি। আমাদের
মুখ্য অতিথি এখানে উপস্থিত হয়েছে। আমার সম্মুখে যত মুরব্বী বাবা ও আমার কলিজার টুকরা নওজোয়ান ভাই ও স্টেজের মাধ্যমে যত মুরব্বিয়ানে কেরাম বসে আছেন ও মুখ্য অতিথি সাহেব আমার মৌলানা মিজানুর রহমান ভাই সাহেব, আমি সকলের কাছে আমি দোয়া চাই যে আমি ছোট্ট নগণ্য গোলামের জন্য আপনারা একটু দোয়া করবেন। সকলের কাছে আমি দোয়া চাই। এখানে বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাইতে যাইতে সালামের উত্তর দেবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরো জোরে মাইক ছাড়বো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লাহি তাকবীর। খালি জায়গাটা পুরো করেন। আমি এই কষ্ট আমার হুজুরকে আমি দিবার চাই না। খালি জায়গাটা পুরো করেন। হুজুর নেই, আপনারা অল্প খালি জায়গাটা পুরো করেন। হুজুর জানি কষ্ট না পায়, হুজুর জানি সুন্দর করে পয়সা খালি বয়ান নিয়ে আর বয়ান করে আপনারা শুনবেন। আপনারা অল্প খালি জায়গাটা পুরো করেন বাবারা। লিল্লাহি তাকবীর আইগান বাবা আইগান। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। বাবারা খালি জায়গা পুরো করেন। আল্লাহ তাআলা বহুত সওয়াব দেব। আসেন। লিল্লাহি তাকবীর।